বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আর আজকে কিন্তু আমার মুরগি 37 দিন বয়স হয়ে গেছে। তো 2300 প্লাস সামথিং গড় ওয়েট আছে, কারণ আজকে বডি ওয়েটটা করেছিল সুপারভাইজার যে ডাক্তার আছে। তো এই লটে কিন্তু আমি নতুন নতুন কিছু জিনিস অ্যাপ্লাই করেছি মুরগিকে আরও বডি ওয়েট বেশি বাড়ানোর জন্য। কেমনভাবে সেটা ব্যবহার করেছি, কি পরিমাণে দিয়েছি সেটা শেয়ার করব বলে তোমাদের সামনে আবারও চলে এসেছি, আবার একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে। আর তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট বা অনুরোধ যে কোনো একটা বলতে পারো, যে তোমরা যারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখো বা দেখছো, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, একটু সাবস্ক্রাইব করে দিলে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে, নতুন নতুন আরও মুরগির বিভিন্ন রকম ইনফরমেশন, বিভিন্ন রকম টিপস দিতে আমার আরও উৎসাহ বাড়বে। তো বন্ধুরা, এখানে তিনটে জিনিস দেখছো, সে তিনটে জিনিস হচ্ছে, একটা হচ্ছে সর্ষের খোল, যেটা ঘানি ভাঙানোর পরে যে খোলটা আমরা পাই সেই সর্ষের খোল, এবং আখের গুড় রয়েছে, এবং তার সাথে একটা ভিটামিন রয়েছে। এই ভিটামিনটার নাম হচ্ছে WM4। তো এই ভিটামিনটা তোমরা যদি না দাও, কেউ ভিটা এ আছে সে ভিটা এ দিতে পারো, বা অন্য কোনো মাল্টিভিটামিন সেটাও তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। তো এটা কি পরিমাণে আমাদেরকে দিতে হবে, তো এটা সর্ষের খোল দিতে হবে 1000 মুরগির জন্য 500 গ্রাম, এবং আখের গুঁড়ো সেম 1000 মুরগির জন্য 500 গ্রাম দিতে হবে। তো WM4 যে ভিটামিনটা তোমরা দেখছো, এই ভিটামিনটা কিন্তু 100 পাখির জন্য 5 ml, আর 1000 পাখির জন্য 50 ml মোটামুটি দিতে হবে। এই তিনটে কিন্তু একসাথে মিক্সড করে একটা ফিড নিতে হবে। 1000 মুরগির জন্য 5 থেকে 7 কিলো কি 10 কিলো ফিড নিলেও অসুবিধে নেই। এটা কিন্তু একসাথে জল দিয়ে ভালো করে মিক্সড করে সেটা ফিডের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে মোটামুটি সকাল 9টার থেকে 10টার মধ্যে এটা দিয়ে দিতে হবে, যাতে 12টা 1টার মধ্যে এটা খেয়ে ফেলে মুরগি। তো এই প্রক্রিয়াটা কেমনভাবে টোটালটা সম্পূর্ণ করেছি সেটা তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি 4টে উপকরণ নিয়েছি। 1 নাম্বার রয়েছে মুরগির খাবার বা ফিড, 2 নাম্বার রয়েছে সর্ষের খোল, এই সর্ষের খোল, এবং 3 নাম্বারে তোমরা দেখতে পাচ্ছ এটা একটা ভিটামিন, খুব একটা ভালো ভিটামিন, আর 4 নাম্বারে রয়েছে আখের গুড়। এই 3টে উপকরণ আমি একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি একটা গামলায়। এবার এই যে ফিড আছে, এই ফিডের উপরে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব ফিডের সাথে। এই যে আমি ভালো করে কিন্তু একদম মিশিয়ে নিয়েছি, কিন্তু মনে রাখতে হবে মেশানোর সময় যেন এরকম একটু ঝুড়ো ঝুড়ো থাকে, যেন একদম কাদা কাদা না হয়ে যায়। বন্ধুরা, তোমরাও এমনভাবে এই অ্যাপ্লাইটা ট্রাই করতে পারো। মুরগিকে 3 দিন দিতে হবে। তো এটা দেওয়ার পরে আমি রেজাল্ট দেখছি ভালো এসছে। তো এই লটে মুরগির গড় কত হয়েছে জিসিটা তোমাদেরকে নেক্সট কোনো একটা ভিডিওতে শেয়ার করে দেব, তোমরা দেখে নিতে পারবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটা পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর এই ভিডিওটা তোমাদের যদি পছন্দ হয়, তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দিতে পারো। আর তোমাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট করেও জানাতে পারো। মুরগি সম্পর্কে যে কোনো সমস্যার জন্য তোমরা এই চ্যানেলের যে কোনো ভিডিওতে তোমরা কমেন্ট করতে পারো। এর আগের 2টো ভিডিওতে আমি হেল্পলাইন নাম্বারও দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সেই জায়গার থেকে নাম্বারটা সংগ্রহ করে তোমরা ফোনও করতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।